আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। আমি মেহেদী হাসান অপু। কিছুটা গ্যাপ দিয়ে আমি আবারও শুরু করলাম আপনাদের সেবা দেওয়ার বিষয়টা। আজকে আমাদের কথাবার্তা হবে চাঁদপুর সরকারি কলেজে একাদশ শ্রেণীতে 2025-26 সেশনে যারা মনোনয়ন পেয়েছেন তাদের ভর্তি সংক্রান্ত আপডেট নিয়ে। কি কি ডকুমেন্টস লাগবে, কত ফি লাগবে, নির্ধারিত সময়টা কত, এই সামগ্রিক বিষয়গুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। চাঁদপুর সরকারি কলেজ থেকে 2 তারিখ সেপ্টেম্বর মাসের 2 তারিখ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে টোটাল 4টি ডেট দেওয়া হয়েছে ভর্তি হওয়ার জন্য। সো প্রথম ডেটটি হলো যে 7 সেপ্টেম্বর 2025, যেটা হলো বিজ্ঞান শাখা শিক্ষার্থীর জন্য। দ্বিতীয় ডেটটা হলো 8 সেপ্টেম্বর 2025, এটা হলো ব্যবসা শাখা শিক্ষার্থী। এবং 9 সেপ্টেম্বর মানবিক শাখার শিক্ষার্থী। অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে বিভাগের বা যে শাখার শিক্ষার্থীদের জন্য যে ডেটটা দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট ডেটের মধ্যেই অবশ্যই আপনাদেরকে ভর্তি হতে হবে, এবং এইটা কোনোভাবেই মিস করা যাবে না। আর যদি কোনো কারণে ইনকেসলি যদি আপনারা এটা মিস করেন, তাহলে সকলেই মিলে আগামী 10 সেপ্টেম্বর 2025 বুধবার ভর্তি হতে একটা সুযোগ থাকবে। লাস্টে আপনার ডকুমেন্টস গুলো জমা দেওয়ার একটা সুযোগ থাকবে। আর অবশ্যই নির্দিষ্ট সময়, যেমন সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত মূল ভবন অর্থাৎ ভবন 1-এর 203 নম্বর কক্ষে ব্যবসা শিক্ষা শাখার ব্যবসা শিক্ষা কক্ষে আপনারা এই ডকুমেন্টস গুলো জমা দিবেন। এবার একটু দেখে নিই আমরা কোন ধরনের ডকুমেন্টস গুলো আপনারা অবশ্যই জমা দিবেন চাঁদপুর সরকারি কলেজে এবার ভর্তি হওয়ার জন্য। ডকুমেন্টস গুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা প্রথমেই সবচেয়ে বেশি থাকবে, সেটা হলো আপনার যে অঙ্গীকারনামা। আপনার কলেজ থেকে, আমাদের চাঁদপুর সরকারি কলেজ থেকে এবছর একটা অঙ্গীকারনামা দিবে, এবং যেখানে বিভিন্ন রিকোয়ারমেন্ট গুলো থাকবে যে আপনি ঠিকমতো ক্লাস করবেন কিনা, কলেজের নিয়ম শৃঙ্খলাগুলো মেনে চলবেন কিনা, যদি না মেনে চলেন তাহলে আপনার ভর্তি বাতিল হবে। এই সংক্রান্ত নানান বিষয়গুলো থাকবে, যেগুলোতে আপনার গার্ডিয়ান এবং আপনি অঙ্গীকার করবেন, অঙ্গীকারবদ্ধ থাকবেন আর কি। 2 নম্বর হলো অনলাইনে প্রিন্টকৃত ভর্তির ফর্ম 3 কপি করে নেবেন আপনারা। তারপর বিকাশ, নগদ, উপায় অর্থাৎ যে পেমেন্টটা করেছেন অনলাইনে সেটার যে কপি রয়েছে 2 কপি করে নেবেন। তারপর আপনার এসএসসি যে মূল মার্কশিট রয়েছে সেটা, এবং সাথে এটার ফটোকপি 2টা সাথে নিয়ে নেবেন। শিক্ষার্থীদের অনলাইন জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে, 1 কপি জন্ম নিবন্ধন নেবেন, এবং বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি একটি করে নেবেন। পাসপোর্ট সাইজের 2 কপি ছবি নেবেন, এবং ছবির পিছনে অবশ্যই আপনার নাম, শাখা, রোল নম্বর এগুলো অবশ্যই লিখে দিবেন। আর যদি মুক্তিযোদ্ধা হন তাহলে মুক্তিযুদ্ধের প্রমাণপত্র দিবেন। আর যদি শিক্ষা কোটার ভর্তির ক্ষেত্রে অবশ্যই অভিভাবকের যে সম্মতিপত্র রয়েছে সেটা অবশ্যই লাগবে। আগামী 15/9/2025 থেকে অবশ্যই ক্লাস শুরু হবে। এখানে উল্লেখযোগ্য বিষয় আছে যে যারা মানবিক, ব্যবসা এবং বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছেন তাদের ম্যান্ডেটরি সাবজেক্টগুলো অবশ্যই তো থাকবে, বাংলা, ইংরেজি, আইসিটি। এর পাশাপাশি শাখা ভিত্তিক যে ম্যান্ডেটরি সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো থাকবে, এবং আপনাদের যে ঐচ্ছিক বা হলো যেটা অপশনাল সাবজেক্ট সেগুলো আপনারা খুবই ভেবেচিন্তে নির্বাচন করবেন। ঠিক আছে? তো টোটাল 3টার সাথে বাকি সাবজেক্টগুলো অবশ্যই খুবই সাবধানতার সাথে নির্বাচন করবেন। এই মোট 7টি সাবজেক্ট হবে প্রতিটি শাখার জন্য। সো এই ছিল আসলে নানান বিষয়টি। যদি কোয়েশ্চেন্স থাকে অবশ্যই কমেন্টে করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে চাঁদপুর সরকারি কলেজে একাদশ শ্রেণীর ভর্তির গাইডলাইন সংক্রান্ত নানান বিষয় দিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শিখবো, আপনাদের শেখাবো।